দেখাচ্ছি দেখাচ্ছি ভয় পাচ্ছি কিন্তু মা। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, যেহেতু সোনার স্কুল, ওই জন্য সকাল সকালই রান্নাঘরে আসতে হবে। আজ সকালবেলা রান্না করব ওটসের মধ্যে মিক্সড ভেজিটেবল দিয়ে দেবো। এর মধ্যে দিয়েছি আমি গাজর, বরবটি, আলু। তো এটা দিয়েই আমি ওটস রান্না করছি। ওটস প্রায় হয়ে যাওয়ার মতন হয়েছে, আর সোনাও ওইদিকে স্নান করছে। ও স্নান করতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এখানে সোনা টিফিনে দিয়ে দেবো ওই স্যান্ডউইচের মতো। তো এই রুটির মধ্যে দিয়ে দিয়েছি লেটুস পাতা, অ্যাভোকাডো আর টমেটো কেচাপ। তো এখানে সোনার লাঞ্চ বক্সও গুছিয়ে দিচ্ছি। এর মধ্যে স্যান্ডউইচ দিয়েছি, আর দিয়েছি লেবু, আর একটা দিয়ে দিয়েছি টাওয়াল পেপার। আর তারপরে সোনাকে খেতে দিয়ে দিলাম। সোনা এখন ওটস খাচ্ছে সকালবেলা। এদিকে খেতে খেতে খাওয়া শেষ হতে হতে ওর জেঠু চলে এসেছে। ওর জেঠুই প্রত্যেক দিন স্কুলে নিয়ে যায়, আপনাদেরকে আগেও বলেছি। আর সোনার বাবাও কাজের থেকে বাড়ি ফিরেছে। আমাদের এখানে তো বরফ পড়েছিল, আপনারা দেখেছেন। বরফে কিন্তু এই গোলাপ ফুল গাছের কিছুই হয়নি। আর গোলাপ ফুল সেরকম গাছে ফুটছে না। আজ দেখছি 3টে ফুল ফুটেছে, না 4টে ফুল ফুটেছে। 2টো তুলে নেবো, আর 2টো কালকের জন্য রেখে দেবো, কারণ এই কুড়ি ফুটতে অনেক দিন টাইম লাগবে। এই 2টো দিয়েই আজ পুজো হবে। আর গাছে কুড়ি হয়েছে, ফুল হবে। ওই গাছটায় না অনেক ফুল হয়, কিন্তু ছোট ছোট। আমাদের কয়েকটা গোলাপ ফুল গাছ কিনতে হবে। বন্ধুরা, আমার পুজো করা হয়ে গেছে। আর যেহেতু 2টো ফুল তুলে পুজো দিয়েছি, তো একটা ফুল গোপালকে দিয়েছি, আর একটা ফুল ছিঁড়ে ছিঁড়ে সবাইকে দিয়েছি। আর দুপুরবেলা আমি রান্না করছি ভেন্ডি দিয়ে আলু ভাজা, আর এখানে ঝিঙে বানিয়ে নিয়েছি। তো রান্না করব ঝিঙে পোস্ত। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। ঝিঙে আলু পোস্ত করার জন্য আলুটা একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে। এখানে আমি 2টো ঝিঙে নিয়েছি। 2টো ঝিঙে তো রান্না করতে করতে একদম অল্প হয়ে যাবে। তো ঝিঙে পোস্ততে অনেকে হলুদ দেয়, আবার অনেকে হলুদ দেয় না, কিন্তু আমার হলুদ দিতে ভালো লাগে, ওই জন্য আমি হলুদ দিয়েছি। তো ঝিঙে পোস্তটা ফুটছে, এর মধ্যে দিয়ে দেবো এই যে পোস্তর গুঁড়ো। তো আমি পোস্তটা গুঁড়ো করে নিয়েছি, শিলেও বাটা যায়, কিন্তু অনেক দিন শিলে বাটা হয়নি, এইভাবেই গুঁড়ো করে নিই। শিলে বাটলে কিন্তু টেস্ট অন্যরকম হয়, আপনারা সবাই জানেন। ঝিঙে পোস্ত কমপ্লিট। এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল। ব্যাস। তো বন্ধুরা, তুলসী পাতা তুলতে এসেছি। তো আমাদের তুলসী গাছের অবস্থা দেখেছেন? ঠান্ডায় তুলসী গাছগুলো এমন হয়ে গেছে। অনেক বাঁচানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু কিছু কিছু তুলসী গাছ বাঁচেনি। আর এই যে আর কিছু কিছু তুলসী গাছ বেঁচে আছে, কিন্তু গাছে পাতা নেই, ওই 2টো একটা পাতা আছে। এই দিয়েই এখন আমার পুজো দিতে হচ্ছে। এখানে 2টো, একটা, 3টে তুলসী গাছ। এটা কিন্তু তুলসী গাছ না, এটা মনে হয় মিন্ট বলে। তো কি জানি, আমার ভুল হচ্ছে কিনা। এই একটা মিন্ট, না বেজিল মনে হয় এটা, আর এটা মনে হয় মিন্ট, কি জানি গুলিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এখন দুধ জাল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখন চলে এসেছি আমি মিষ্টি তৈরি করব, রসগোল্লা তৈরি করার চেষ্টা করছি। তাই এখানে দুধ জাল দিয়ে দিয়েছি। আর দেখুন কি হয়েছে, দেখবেন। এই দেখুন দুধ পড়ে কি হয়েছে। একটুখানি গেছিলাম হচ্ছে ভগবানের ভোগ নিবেদন করতে, আর দুধ সব পড়ে গেছে। তাই এখন আমি ছানা তৈরি করে নেব। আর লেবু দিয়েই কিন্তু, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন লেবু দিয়েই আমি এটা কেটে নিচ্ছি। তো চলুন ছানাটা তৈরি করে আবার ফিরে আসছি। তো
তো বন্ধুরা দেখুন লেবু দিয়ে আমি ছানা কেটে নিয়েছি। তো এবার অন্য যে ছানা কাটার পরে অন্য যে কাজগুলো করতে হয় সেগুলো করে নিই। তো বন্ধুরা দেখুন ছানা থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার ছানাটা ভালো করে আমি মেখে নেব। ছানাটা আমি অনেকক্ষণ ধরে মাখবো। মিষ্টির দোকানে দেখতাম অনেকক্ষণ ধরে মিষ্টি বানানোর আগে এইভাবে মাখতো। তো বন্ধুরা দেখুন ছানাটা কত সুন্দর করে মেখে নিয়েছি। এবার এরকমভাবে নেব আর একটা বল বল করে নেব, করে মিষ্টির আকার করে নেব। তো চলুন বানিয়ে নিই। তো 2 হাত ধুয়ে নিয়েছি, একটু বড় বড় করেই বানাবো। আমি যেরকম পারি সেই রকম ভাবেই কিন্তু আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। একটু লম্বা লম্বা করে বানালাম, রসগোল্লা বানালাম না। এই যে তো এইভাবে সব মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। তো বন্ধুরা এখানে জল দিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, জলটা ফুটছে। এবার এখানে যে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি, এবার এক এক করে এই মিষ্টিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। অনেক দিন পর মিষ্টি বানাচ্ছি, অনেক দিন পর। আর এই মিষ্টি বানানো আমি ইউটিউব থেকেই দেখে দেখে শিখেছি। তো এক এক করে সব মিষ্টিগুলো এইভাবে দিয়ে দেবো। দেওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তো বন্ধুরা এখানে মিষ্টি দিয়ে দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন ফুলে উঠেছে। এগুলো অনেকক্ষণ ধরে জাল দেবো আমি এখন। আর হয়ে যাওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে বন্ধুরা? এখন কিছুক্ষণ আমি এইভাবেই জাল দেব। তো বন্ধুরা এখানে মিষ্টি হচ্ছে, উপর দিয়ে একটুখানি দেখায়, দেখুন পুরো সাদা হয়ে গেছে ফুলে। এখনো হবে, টাইম লাগবে এটা তৈরি হতে। তো আমার মনে হচ্ছে মিষ্টিগুলো হয়ে গেছে। প্রথমে ওভেনটা বন্ধ করে দিই। আর দেখুন কত সুন্দর ফুলেছে। ওখান থেকে দেখো মা, চেয়ার নিয়ে আসতে হবে না, তুমি ওখান থেকেই দেখো। তো আমি মেয়েকে বই পড়াচ্ছিলাম আর মিষ্টি বানাচ্ছিলাম। দেখুন কত সুন্দর ফুলেছে। এখন বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। খুব সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর মিষ্টিগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। হ্যাঁ, তো এইভাবেই আমি ঢেকে রেখে দিই, এইভাবে ঢেকে রেখে দেবো। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। তো বন্ধুরা সারাদিন আপনাদের সামনে এসে কথা বলতে পারিনি, একটুখানি ব্যস্ত ছিলাম। বন্ধুরা এই সবাই বসলাম, এখন বাচ্চাদেরকে নিয়ে যাব হচ্ছে পড়াতে। তারপরে ওদের পড়া হয়ে গেলে তারপরে আবার বাড়ি ফিরে আসবো। এই আর কি, মা হয়ে যাওয়ার পর, বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর এটাই ডিউটি। বাচ্চাদেরকে নিয়ে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে।
ওরা যতদিন বড় না হচ্ছে ততদিন আর শান্তি নেই। তো চলুন আপনাদের সঙ্গে পরে আবার কথা বলবো। আমাদের হয়ে গেছে, আমরা এখন এই চেয়ারে বসে আছি, ঋষভের জন্য অপেক্ষা করছি। আর ওরা দুই বোন খেলা করছে, আর একজন এখানে বসে রয়েছে। ওটা ওর কি? এটা কি? দেখাচ্ছি দেখাচ্ছি। ভয় পাচ্ছি কিন্তু মা অমন করলে ভয় পাচ্ছি। বাচ্চাদেরকে নিয়ে পড়াতে গেছিলাম, সেখান থেকে বাড়ি চলে এসেছি। আর দুপুরবেলা মিষ্টি তৈরি করেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যে এতক্ষণ পর কেমন হয়েছে। ঠান্ডা হয়ে গেছে প্রায়, তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই মিষ্টিগুলো কিন্তু আমি বাড়ির জন্য বানাইনি, তো প্রত্যেক 2 সপ্তাহ পর পর আমি মন্দিরে ভগবানের জন্য প্রসাদ বানিয়ে মন্দিরে দিই। তো সেই জন্যেই আজও মিষ্টি বানিয়েছি, তো এটাও মন্দিরে পাঠাবো। তো আমি নিয়ে যাব না, তো এখানে একজন মাতাজি আছেন, উনি হচ্ছেন কালকে ভোরবেলা মঙ্গল আরতিতে যাবেন মন্দিরে, তো উনি নিয়ে যাবেন, তো ওনার কাছে দিয়ে আসবো আমি। তো চলুন দেখাই। এই যে কেমন ফেটে গেছে, কি করবো বলো মা। তো এই যে এমন হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এখনো হালকা হালকা গরম আছে। না মা, এগুলো মন্দিরে দেবো মা। আমি বলছি মন্দিরে দেবে, দেবো বলছি একটা একটা দাও, খেয়ে নেবো বলতে। দেখতো ওখানে হোমপুরে ব্যাগ আছে কিনা। ও ফয়েল পেপার দিয়ে এখন জড়িয়ে রাখছে। ছিটতে নেই মা, নষ্ট করে না অন করে। দেখি বাবা, চলো চলো। তুমি গাড়ি তো বন্ধ করোনি তুমি তুমি গাড়ি বন্ধ না করে গাড়ি লক করছি, এইবার বন্ধ হয়েছে। গাড়ি বন্ধ না করে গাড়ি লক করছি। বোঝা যায় না না, মাঝে মাঝে ভাবি যে গাড়ি চলছে, তো কি অবস্থা, আওয়াজ হয় না। এই অবস্থা তুমি গাড়ি এই গাড়ি চালাও না, না ওই জন্য তোমার একটু ইয়ে লাগে। চলো 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 ঘরে চলো মা, আমরা বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, অনেকদিন ধরেই ভাবছি আমার জন্মদিনের গিফটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু শেয়ার করাই হচ্ছেই না। এই এখানে প্রোগ্রাম থাকছে বা এটা ওটা লেগেই আছে, ওই জন্য আর শেয়ার করা হয়নি। তা ভাবছি আজকেই গিফটগুলো শেয়ার করে দিই। কে কোনটা কি গিফট দিয়েছে আমি জানি, কিন্তু আমি নাম বলছি না, আপনাদেরকে এই গিফটগুলো দেখিয়ে দিচ্ছি। শুধু বড়দি আর ছোটদি যে গিফটটা দিয়েছে সেটাই আপনাদেরকে বলবো। আর এগুলো কে কি গিফট দিয়েছে না দিয়েছে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার মানে নাম বলছি না। তো এই একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ব্যাগ। আর এরকম ব্যাগ কিন্তু সব সময় আমাদের দরকার হয়, আমার তো ব্যাগ লাগেই সব সময়। এই যে, আর এর সঙ্গে আছে একটা ছোট্ট কিউট একটা ব্যাগ। এই ব্যাগটাও খুব সুন্দর। তো এই ব্যাগটা আমার এক কি বলবো, মাতাজি বলবো না দিদি বলবো, মাতাজি বলুন দিদি বলুন, উনি দিয়েছেন আমার জন্মদিনে এই ব্যাগটা। আর এখানে আছে একটা সেন্টের প্যাকেট, প্যাকেটটা খোলা হয়েছিল, হ্যাঁ ওই জন্য এই সেন্টগুলো ওপাশে চলে গেছে। দাঁড়ান আপনাদের খুলে দেখেন, আমার মেয়ে আছে তো এতদিন। এই যে আমার সেন্ট কিন্তু ভীষণ ভালো লাগে, আমি কোথাও বেরোলে আমি মানে সেন্ট ব্যবহার করবই, এতটা ভালো লাগে আমার সেন্ট। বিয়ের আগে থেকেই আমি সেন্ট ব্যবহার করতাম, আমার খুব ভালো লাগতো। সেন্টের গন্ধগুলো খুবই সুন্দর। এই যে এখানে 4টে আছে, 4টে কিউট কিউট ছোট্ট ছোট্ট বোতল আছে। তারপরে দেখেন আর এক দিদি আমাকে
এই যে আমাদের রান্নাঘরে অতি প্রয়োজনীয় জিনিস, যেটা আমাদের সবসময় দরকার হয় রান্নাঘরে। তো এই জিনিসটা গিফট করেছে, এটা খুব ভালো হয়েছে, এটা তো সবসময় লাগবে আমার। তো এর ভিতরে একটা নাট আছে, ওই নাটটা সরছে, ওই জন্যই এরকম শব্দ হচ্ছে। দাঁড়ান, এই যে এইটা ঘোরাঘুরি করছে, এটা তো এর না, আমার মেয়ে ঢুকিয়েছে ঠিক, তাই বুঝি। এইটা ওর বাবার মনে হয় কিছু একটা, বুঝেছেন? সকালবেলায় ওর বাবা খোঁজ করছিল, মা কোথায় জানো, তো বলছে জানি না। এইটা আমি তাই ভাবছি যে শব্দ হচ্ছে কেন। তো এই একটা প্যান, এই প্যানটা খুব সুন্দর হয়েছে, আর আমার জন্মদিনের প্রত্যেকটা গিফট কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, এই ব্যাগটা ছোট দিয়ে আমাকে দিয়েছে, এই ব্যাগটাও খুবই সুন্দর। এই যে খুব সুন্দর ব্যাগটা। ব্যাগগুলো তো সবসময় প্রয়োজন হয়। তারপরে এটা বর্দি দিয়েছে, এর মধ্যে আছে বডি ওয়াশ আছে, তারপরে বডি বাটার আছে, তারপরে বডি স্ক্রাব আছে, এই তিনটে। এই গিফটটাও খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার প্রত্যেকটা গিফটই খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার জন্মদিনের গিফটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনারা তো জানেন সোনার বাবা আমাকে জন্মদিনে সারপ্রাইজ দিয়েছে একটা কেক, তো কেকটাও খুব সুন্দর হয়েছে। ও আর একটা খবর আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হয়তো আপনারা আগে থেকেই জেনে গেছেন, তবুও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি আবার নতুন করে মেজমা হলাম, মানে মেজমা হয়েছি। তো আমাদের বাড়িতে ছোট্ট একটা নতুন সদস্য এসেছে আমাদের পরিবারে, তো আমাদের পরিবার সম্পূর্ণ হলো। আমরা সবাই ভীষণ খুশি। আর সোনার বাবা তো জানার পরে মানে লাফাচ্ছিল। সোনার বাবা ডিউটি থেকে বাড়ি ফিরে আমাকে বলছে যে তোমাকে একটা সুখবর দেব। তো তখন আমি কিছুটা আইডিয়া করছিলাম, তারপরে ভাবছি যে নাও হতে পারে। তারপরে অনেকক্ষণ পর আমি বললাম যে কি সুখবর, কি সুখবর। তারপরে অনেকক্ষণ পর ও আমাকে জানালো, আর ও তো ভীষণ খুশি হয়েছে। সোনার বাবা খুশি হয়ে পুরো লাফাচ্ছে। আর আমি আমার ছেলেকে যখন বলেছি, আমি বলছি জানো বাবা তোমার ভাই হয়েছে, তখন ও তাই ভাই হয়েছে, মানে এমন মানে মানে ভীষণ খুশি হয়েছে আমার ছেলে। তো প্রথমে আমি যখন শুনেছি তখন আমার ছেলে স্কুলে চলে গেছে, ও স্কুলে যাওয়ার সময় তো বলতে পারিনি। যখন স্কুল থেকে বাড়ি ফিরেছে যে তোমার ভাই হয়েছে, তখন ও শুনে ভীষণ খুশি হয়েছে। তো যাই হোক, আমাদের পরিবারের সবাই খুশি, আমরা খুশি। এবার আমরা যখন ইন্ডিয়াতে যাব, তখন হয়তো আমাদের ছোট ছেলেটা অনেক বড় হয়ে যাবে। তখন হয়তো প্রথম যখন বাড়িতে যাব, তখন হয়তো চিনতে পারবে না, কিন্তু থাকতে থাকতে হয়তো আমাদেরকে চিনে ফেলবে। কিন্তু যখন আবার আমাদেরকে চিনতে শিখবে, তখন আমাদের আবার আমেরিকাতে আসার সময় হয়ে যাবে। এটাই এটাই কি বলবো, কষ্টের। আর ছোট বাচ্চাদের কোলে নিতে আমার ভীষণ ভালো লাগে। আমি তো মন্দিরে গেলেও কোনো ছোট বাচ্চা দেখলে একটুখানি কোলে নিই, আমার খুব ভালো লাগে ছোট বাচ্চাদের। আর বাড়িতে এরকম ছোট বাচ্চা আমরা তো ধরতেই পাচ্ছি না এত দূর থেকে, এই আর কি। আর ছোট বাচ্চাদের সব থেকে বেশি ভালো লাগে কোলে নিলে কান্না টান্না করবে না, এরকম চুপ এরকম কোলে নিয়ে শুধু মুখের দিকে এরকম করে তাকিয়ে থাকো, খুব ভালো লাগে ছোট ছোট বাচ্চা। আমার বাচ্চা ভালো লাগে, কিন্তু এই বাচ্চা বড় করতে কষ্ট হয়, এই কষ্টটা ভালো লাগে না। আমার ছেলেকে বড় করতে কিন্তু অতটা কষ্ট হয়নি। হ্যাঁ, আমার ছেলের খাওয়ার খুব মানে জ্বালাতন করতো, আমার মেয়েও খাওয়ার জ্বালাতন করে, কিন্তু আমার ছেলে কি ছিল বলুন তো, আমার ছেলে খেত, খাওয়াতাম, আবার সঙ্গে সঙ্গে বমি করে দিত, আবার খাওয়াতাম। এবার এই করতাম সারাদিন, মানে সারাদিনটা ওই
প্রথম সন্তান, আদরের সন্তান। এইবার তখন তো আর অত বুঝতাম না, মানে সেরকম বলার মতনও কেউ ছিল না। ওই জন্যে যখনই খাওয়াতাম তখনই বমি করতো, আবার খাওয়াতাম। এবার যখনই খাওয়ার পরে বমি করতো সঙ্গে সঙ্গে তো খাওয়াতে নেই, সেটা পরে জানলাম যে সঙ্গে সঙ্গে খাওয়াতে নেই, কিছুক্ষণ পর খাওয়াতে। তো যাই হোক করে বড় করলাম ছেলেকে। এবার মেয়ের পিছনে দৌড়াতে হচ্ছে। আমার মেয়েটা কবে যে বড় হবে আর কবে যে বুঝতে শিখবে ভগবানই জানে। দেখতে দেখতেই বড় হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। এরা ভাই বোনগুলো যখন একসঙ্গে হবে তখন এরা কত যে আনন্দ করবে। আমরা যখন ইন্ডিয়াতে যাই তখন এই ভাই বোনগুলো যখন একসঙ্গে হয় তখন ভীষণ আনন্দ করে। এমনি এখানে যখন মানে কেউ কারোর বাড়িতে গিয়ে একসঙ্গে হয় খুব আনন্দ করে, কিন্তু এখানে তো আর প্রত্যুষাকে পাই না। এবার প্রত্যুষাকে ইন্ডিয়াতে গেলেই পাওয়া যাবে, তো ওখানে গেলে ও খুশি হবে আর এরাও খুশি হবে, এই আর কি। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে।